ইসলামের প্রথম খলিফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন একজন সাহাবী ছিলেন, যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটাই আমার নবীকে মহব্বত করতেন, ভালোবাসতেন, মহব্বত করতেন। আল্লাহর নবী যখন আল্লাহ তাআলার সঙ্গে মুলাকাত করার পরে মিরাজের রাত থেকে মিরাজের রাতের পরে যখন ফিরে আসলেন দুনিয়ায়, আল্লাহর নবী যখন বললেন আমি মিরাজে আল্লাহ তাআলার সঙ্গে আমি ডাইরেক্ট কথা বলেছি, জান্নাত জাহান্নাম আমি দেখেছি। আল্লাহর নবীর এই কথা কেউ বিশ্বাস করে নাই, কিন্তু আবু বকরের কাছে যখন মায়ার নবী রহমাতুল লিল আলামিন আবু বকরকে ডাক দিয়া যখন বললেন, আবু বকর আমি আল্লাহ তাআলার সঙ্গে কথা বলেছি এবং জান্নাত জাহান্নাম দেখেছি এবং 5 ওয়াক্ত নামাজ আমি নবী নিয়ে এসেছি, 5 ওয়াক্ত নামাজ। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি এই কাজটা করে থাকেন অবশ্যই আপনি সত্য বলেছেন। দুনিয়ার কেউ বিশ্বাস করুক আর না করুক, আমি আবু বকর বিশ্বাস করে নিলাম। কে সে আবু বকর? যেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে 1 সেকেন্ডও না দেখিয়া থাকতে পারে না। আবু বকর খাবার ছেড়ে দিবে, যত সম্পদ আছে সব কিছু ফালায়া দিবে, তারপরেও আমার নবীকে না দেখিয়া থাকতে পারবে না। এই আবু বকরের অনেক সম্পদ ছিল, এই সম্পদগুলি ইসলামের কাজে আবু বকর ব্যবহার করেছেন। ইসলামের ওই যুগে, প্রথম যুগে মক্কার বড় বড় কাফেরেরা মুসলমানদেরকে গোলাম হিসাবে রাখত, মুসলমানদেরকে কষ্ট দিত, মুসলমানদেরকে নিজের গোলাম করিয়া রাখত। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও গোলাম করিয়া রাখত কাফেররা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের টাকা পয়সা খরচ করিয়া বেলালকে আজাদ করে দিয়েছে। আরো অনেক মুসলমানদেরকে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে আজাদ করে নিয়েছেন। এই টাকাগুলি আল্লাহর রাস্তায় আবু বকর খরচ করেছেন। এরে নবীর উম্মতের দল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ার নবী রহমাতুল লিল আলামিনকে এতটাই মহব্বত করতেন, ভালোবাসতেন। আল্লাহর নবী বলেন, আবু বকর কিয়ামতের দিন আমি নবী আবু বকরকে ছাড়িয়া জান্নাতে যাব না। আবু বকর আবার সঙ্গে এমন ব্যবহার করেছেন, এমন মহব্বত আমাকে করেছেন। আল্লাহ তাআলা যখন মায়ার নবী রহমাতুল লিল আলামিনকে বললেন, ও নবী আপনাকে এইবার মক্কা থেকে মদিনায় হিজরত করতে হবে, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন এইবার আবু বকরের বাড়িতে গিয়া বলেন, ও আবু বকর আমার সঙ্গে তোমার হিজরত করতে হবে। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সঙ্গে যদি আমি হিজরত করি এটা তো আমার অনেক ভাগ্যের বিষয় রে নবী। আপনি নবীর সঙ্গে আমি আবু বকর হিজরত করব, এর মতো ভাগ্য আর তো হতে পারে না। যেই দিন থেকে মায়ার নবী রহমতের নবী আবু বকরকে বলেছেন, আবু বকর আমার সঙ্গে তোমার হিজরত করতে হবে, ওই দিন থেকে আবু বকর আর রাতের বেলা ঘুমাই না। আবু বকর আর রাতের বেলা ঘুমাই না।
যখন আল্লাহ তাআলা বললেন নবী আপনাকে হিজরত করতে হবে মক্কা থেকে মদিনায়, এইবার মায়ার নবী রহমাতুল লিল আলামিন আবু বকরের বাড়িতে চলে গেলেন। হিজরতের রাত আবু বকরের বাড়িতে গেলেন নবী। আবু বকরের বাড়িতে যখন গেটে গিয়া যখন দরওয়াজায় নক করলেন, আবু বকর এইবার গেটটা খুলিয়া দিল। আল্লাহর নবী দেখেন আবু বকর রাতের বেলা ঘুমাই নাই। ও আবু বকর, তুমি কেন ঘুমাও নাই রে আবু বকর? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি রাতের বেলা ঘুমাই আর আপনি যদি আমাকে ডাক দেন হিজরতের জন্য, আমি আবু বকর যদি সজাগ না পাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কাছে আমি আবু বকর কি জবাব দিব রে নবী? এজন্য আমি আবু বকর রাতের বেলা ঘুমাই নাই। আমি আবু বকর শুধু ঘুমাই না এমন নয়, হিজরতের জন্য 2টা উটনি আমি কিনেছিলাম রে নবী, ওই উটগুলিও ঘুমাই না। ওই উটগুলিও সারা রাত জেগে জেগে থাকে রে নবী। আমার ছোট্ট মেয়ে আসমা, সেও ঘুমাই না রে নবী। আপনি হিজরত করতে যাবেন আমাকে সঙ্গে নিয়ে, এজন্য এরা কেউ ঘুমাই না রাতের বেলা রে নবী। মায়ার নবী রহমাতুল লিল আলামিন আবু বকরকে বলেন, আবু বকর, আল্লাহর হুকুম হয়ে গেছে মক্কা থেকে মদিনায় হিজরত করতে হবে রে আবু বকর, চলো আমার সঙ্গে, তুমি আমার দুনিয়াতেও সাথী হয়ে থাকবা, আখিরাতেও সাথী হয়ে থাকবা, জান্নাতেও তুমি আমার সাথী হবা রে আবু বকর। ও আবু বকর, জান্নাতেও তুমি আমার সাথী হয়ে থাকবা রে আবু বকর, চলো এখন হিজরত করতে যাব। আবু বকর এইবার মায়ার নবী এবং আবু বকর হিজরত করা শুরু করলেন। মক্কা থেকে মদিনায় হিজরত অনেক দূরের রাস্তা রে ভাই, বিশ্রামের দরকার। ওই সময় মক্কা থেকে মদিনায় যাইতেছেন আবু বকর মায়ার নবীকে রহমাতুল লিল আলামিনকে নিয়ে। পাশে একটা গুহা দেখতে পাইলেন, আবু বকর এবং মায়ার নবী ওই গুহাতে আশ্রয় নিলেন। কারণ দূরের রাস্তা, এত দূর সফর করা অনেক কষ্টের বিষয়। আবু বকর এইবার মায়ার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই গুহার মধ্যে আমরা দুজন আশ্রয় নেই রে নবী, কারণ আপনার কষ্ট আমি আবু বকর বুঝতে পেরেছি রে নবী। আপনাকে কষ্ট দিলে আমি আবু বকর সহ্য করতে পারি না রে নবী। ও নবী, আপনি ক্লান্ত হয়ে গেছেন, আমার পায়ের উরুতে আপনি মাথা দেন, আমি আপনার মাথাটা একটু টিপে দেই রে নবী। আপনার কষ্ট আমি আবু বকর বুঝতে পেরেছি রে নবী। মায়ার নবী রহমাতুল লিল আলামিন আবু বকরের উরুর উপরে মাথা দিলেন, আর মায়ার নবী রহমাতুল লিল আলামিন আবু বকরের উরুর উপরে মাথা দিয়া ঘুমায়া গেলেন। আবু বকর চোখের পানি বের করলেন। মায়ার নবীর কষ্ট দেখে আবু বকর আর সহ্য করতে পারলেন না। আবু বকর এক পায়ের উরুতে মায়ার নবী রহমাতুল লিল আলামিনকে রেখেছেন, আর এক পা দিয়া সাপের একটি গর্ত মুজাইলেন রে বাবা, পায়ের গোড়ালি দিছেন। আর আবু বকরের যত পোশাক ছিল সব পোশাক দিয়া গর্তের মধ্যে ছোট ছোট যতগুলি গর্ত ছিল সব গর্তগুলি মুজাইলে। ওই গুহার মধ্যে যত যত ছোট ছোট গর্ত ছিল সব গর্তগুলি আবু বকর তার জামা ছিঁড়ে ছিঁড়ে ওই গর্তগুলি মুজাইলেন, যেন সাপ যেন না আসতে পারে, বিচ্ছু যেন না আসতে পারে। কিন্তু দেখেন রে বাবা, যেই পা দিয়া আবু বকর পায়ের গোড়ালি দিয়া গর্ত মুজাইছে, বিষধর একটি সাপ আবু বকরের পায়ে দংশন করলেন।
ওই গর্তের মধ্যে থেকে এসে আবু বকরের পায়ে দংশন করলেন। আবু বকর এমন হয়ে গেলেন, তার পুরা শরীরটা একেবারে ঠান্ডা হয়ে গেল। আবু বকর সাপের এই কামড়ের যন্ত্রণা আর সহ্য করতে পারলেন না। আবু বকরের 2 ফোঁটা চোখের পানি মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের শরীর মোবারকে পড়ে গেল। সাপ এইবার বের হয়েছে আবু বকরের উপর রাগান্বিত হয়ে আছে। আবু বকর বলে, রে সাপ, মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে আমি ঘুমায় দিতেছি, আরামের মধ্যে থুয়েছি, আর তুই কেন আমার পায়ে দংশন করলি? সাপ বলে, রে আবু বকর, ওই রাহমাতুল লিল আলামিনকে দেখার জন্য আমি সাপ অনেক দিন ধরে আমি এই গর্তের মধ্যে রয়েছি। কখন আমার নবী আসবে আর ওই নবী মুহাম্মদকে আমি সাপ দেখবো আমার 2টা চক্ষু দ্বারা, আমার অন্তর ভরে যাবে। কিন্তু তুমি যখন আমার গর্তের মধ্যে যখন পা দিয়া রাখছো, আমাকে তুমি দেখতে দিতেছ না, এজন্য আমার মেজাজটা গরম হয়ে গেছে, আমি দংশন করেছি। আবু বকর, যদি তুমি আমাকে দেখতে দিতা তাহলে আমি তোমাকে দংশন করতাম না। সাপ কান্নাকাটি করে আর বলে, আবু বকর, যেই নবীর জন্য দুনিয়ার সকলে পাগল, যেই নবীর জন্য গাছও পাগল, মাছও পাগল, সব কিছু পাগল, আমি সাপ কেন পাগল হব না? এরে নবীর উম্মতের দল। আবু বকর এইবার চোখের পানি বের করে আর বলে, এরে সাপ, এই নবীকে আমি কম মহব্বত আর ভালোবাসি না। কিয়ামতের দিনে আল্লাহ তাআলা যদি বলে, আবু বকর, কিসের আমলে তুমি জান্নাতে যাইবা? আমি আবু বকর বলবো, ও আল্লাহ, নামাজের কারণে জান্নাত নয়, রোজার কারণে জান্নাত নয়, এই নবীকে মহব্বত করার কারণে জান্নাত দিয়া দাও। এরে নবীর আশিক উম্মতের দল, ওই মায়ার নবী আবু বকরকে কম দয়া আর মহব্বত করতেন না রে ভাই, যার কারণে আল্লাহ রসুলের রওজার ডান পাশে আবু বকর শুয়ে আছেন। আল্লাহ রসুলের ডান পাশে আবু বকর শুয়ে আছেন। জান্নাতেও আবু বকরের সাথী, আল্লাহ রসুলের সাথে আবু বকর হবে। এরে নবীর উম্মতের দল, আবু বকরের আমল কেমন ছিল জানো? আল্লাহর নবীর সঙ্গে আবু বকরের মেয়ে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ দিয়েছেন নবীজির সঙ্গে। একদিন মায়ার নবী রাহমাতুল লিল আলামিন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে শুয়ে আছেন আর আকাশের তারা দেখতেছেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বলেন, ও রহমতের নবী, ওই যে দেখেন আকাশের তারা দেখা যাইতেছে, আপনার যত সাহাবী রয়েছে এই সাহাবীদের মধ্যে ওই আকাশের সমান তারার মতো কি আমল কারো আছে নাকি? যত বড় সেই আকাশের তারা, ওই তারার মতো কি আমল কারো আছে নাকি? আল্লাহর নবী বললেন, ও আয়েশা, তুমি কি জানো? ও আয়েশা, তুমি কি জানো ওই তারা যত বড়, ওই তারার থেকেও বেশি বড়, বেশি আমল হলো হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আয়েশার মনটা খারাপ হয়ে গেছে। আয়েশা মনে করেছে আমার বাবার নাম আবু বকরের নাম বলবে, কিন্তু রাহমাতুল লিল আলামিন ওমরের নাম কেন বললেন? মনটা খারাপ। আল্লাহ রসুল বুঝতে পেরেছেন। ও আয়েশা, তুমি মন খারাপ করিও না রে আয়েশা, তুমি মনে মনে ভাবতেছ তোমার বাবার কথা কেন বলি নাই, তোমার বাবার আমল কত জানো? শুধু ওই তারা নয়, আসমানের মধ্যে যত তারা রয়েছে
আর যত আমার উম্মত রয়েছে, যত সাহাবী রয়েছে, সব সাহাবীদের আমল যদি এক পালাই দেওয়া হয়, তারপরে আবু বকরের আমলের সমান কখনো হবে না। ও আয়েশা, তোমার বাবা আমাকে কতটা মহব্বত করে ভালোবাসে তুমি তো জানো না রে আয়েশা। যেই মহব্বত করেছেন তোমার বাবা আমাকে, যার কারণে তোমাকে আমার কাছে দিয়েছেন, তোমাকে আমার কাছে দিয়েছেন আমার খেদমতের জন্য, তোমাকে আমার কাছে দিয়েছেন আমার বিবি বানায় দিয়েছেন। তোমার বাবা আমার সঙ্গে জান্নাতে থাকবে। ও আয়েশা, তোমার বাবার আমল তো ওজন করা যাবে না, এত বেশি আমল করেছেন তোমার বাবা আবু বকর। এরে নবীর আশিক উম্মতের দল একবার যুদ্ধের সময় যুদ্ধে যাইবে, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবায়ে কেরামরা, তোমাদের বাড়িতে যা কিছু আছে, যে যতটুকু পারো যুদ্ধের জন্য তোমরা দাও। হযরতে ওমর এবার চিন্তা করলো, আমার বাড়ি থেকে আমি অনেক জিনিস মায়ার নবীর কাছে দিব যুদ্ধের জন্য। আবু বকরের সামনে আমি চলে যাব, আবু বকরের থেকে আমি বেশি দান করব। হযরতে ওমর বাড়িতে গেলেন, যাওয়ার পরে বাড়ির মধ্যে অর্ধেক জিনিস রাখলেন আর অর্ধেক জিনিস নিয়ে আসলেন। মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে হযরতে ওমর এসে বলেন, ও রহমতের নবী, আমার বাড়িতে আমি অর্ধেক জিনিস রেখেছি আর অর্ধেক জিনিস আমি ইসলামের জন্য নিয়ে আসছি রে নবী। এইবার আল্লাহর নবী আবু বকরকে বললেন, ও আবু বকর, তুমি কি নিয়ে আসছো বলো। আবু বকর বলে, ও রহমতের নবী, আমার বাড়িতে যা কিছু রয়েছে সব কিছু আমি নিয়ে আসছি, একটা জিনিসও আমি রাখি নাই। এইবার মায়ার নবী বললেন, কিছুই কি রাখো নাই? আবু বকর বলে, ও রহমতের নবী, আমার বাড়িতে আমি আল্লাহ এবং আল্লাহ রসুলকে শুধু রেখেছি। কেমন আল্লাহর নবীকে মহব্বত করতেন, ভালোবাসতেন। আবু বকর আল্লাহর নবীকে ভালোবাসছেন, হযরত ওমরও নবীকে ভালোবাসছেন, বড় বড় সাহাবীরা আল্লাহর নবীকে ভালোবাসছেন। আজকে তোমার আমার মধ্যে আল্লাহর নবীর প্রেম ভালোবাসা নাই। আজকে যদি নবীর ভালোবাসা থাকতো তাহলে দাড়ির উপরে বেলেট লাগাইতাম না। আজকে যদি নবীর ভালোবাসা তোমার আমার অন্তরের মধ্যে থাকতো, নবীকে কখনো গালি দিতাম না। আজকে যদি তোমার আমার অন্তরের মধ্যে আল্লাহর নবীর প্রেম ভালোবাসা থাকতো, তাহলে কোনো বেঈমান আমার নবীকে গালি দিবে আর আমি সহ্য করব, এটা কখনো হবে না। এরে নবীর উম্মতের দল, আল্লাহর নবী বলেন, ততক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত সকলের থেকে আমি নবীর মহব্বত তোমার অন্তরের মধ্যে বেশি না থাকবে। ততক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত আমি নবীর মহব্বত সকলের থেকে তোমার অন্তরের মধ্যে বেশি না থাকবে। আজকে আমাদের অন্তরে নবীর মহব্বত নাই, নবীর সুন্নতের আমল নাই। কোনো বেঈমান কাফের যদি নবীকে গালি দেয়, আমরা তার কোনো প্রতিবাদ করি না। আর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান প্রাণ দিয়ে নবীকে মহব্বত করেছেন, ভালোবেসেছেন। এজন্য মায়ার নবীর সঙ্গে আবু বকর জান্নাতে থাকবেন। সুবহানাল্লাহ। ওই আবু বকরের কত মর্যাদা, কত দাম! বলে যত দুনিয়ার মানুষ রয়েছে, ইমানদার মানুষ রয়েছে, সকলের আমল যদি এক পালাই দেওয়া হয়, আবু বকরের হিজরতের আমল যদি এক পালাই দেওয়া হয়, হিজরতের আমলের পাল্লাই ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে আবু বকরের মতো জীবন যাপন করার তৌফিক দান করুক। সকলেই বলেন আমিন।